আমার ভিতরে হয় ঘৃণা, এর দিকে ঘৃণা, ওর দিকে ঘৃণা। রাসূলুল্লাহর ভিতরে ঘৃণা ছিল না, এমনি আর আল্লাহ বলেনি ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। প্রিয় শ্রোতামণ্ডলী মনে রেখে দিন, আমি আপনাকে বলতে চাইছি, আমি আপনাকে বোঝাতে চাইছি, রাসূলুল্লাহ আবার একটি অন্য হাদিস শরীফের ভিতরে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আজসামিকুম ওয়ালা ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। রাসূলুল্লাহ বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের মহামাঠ মহাময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন কারো শরীর দেখে বিচার করবে না, কে সাদা না কে পরিষ্কার, কে কালো না কে ফর্সা, কে নাটা না কে লম্বা, কে বেটে না কে কালো। আল্লাহ পাক রব্বুল আলামিন এসবের দিকে দেখবে না। ওয়া আমালিকুম এবং আল্লাহ ওয়া আমওয়ালিকুম এবং আল্লাহ পাক রব্বুল আলামিন কারো ধন সম্পদ দিকে বিচার করবে না, কে কোটিপতি, কারে 1 লাখ 2 লাখ 5 লাখ 1 কোটি 2 কোটি 5 কোটি টাকার মালিক, এসব কিছু দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের মহামাঠ মহাময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার করবেন না, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের মহামাঠ মহাময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার আমলের দিকে দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার আমলের স্বচ্ছতা এবং পবিত্রতার দিকে ফিরে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার বিচার করবে। মহব্বত করে সুবহানাল্লাহ বলে। কোন দিকে ফিরবে আল্লাহ? কোন দিকে ফিরবে আল্লাহ? শরীরের দিকে দেখবে না, মালের দিকে দেখবে না। আল্লাহ কোন দিকে ফিরবে? ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, অন্তরের স্বচ্ছতা এবং আমলের পবিত্রতার দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবে। তাহলে রাসূলুল্লাহর ভিতরে এই যে ঘৃণা, রাসূলুল্লাহর ভিতরে এটা ছিল না। প্রিয় শ্রোতামণ্ডলী মনে রেখে দিন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে আরো আরেকটি চরিত্র হলো, রাসূলুল্লাহর ভিতরে কোনোদিনের জন্য রাগ ছিল না। কি ছিল না? রাগ ছিল না। ওই জন্যই তো আল্লাহ বললেন আপনি হলেন সুমহান চরিত্রের অধিকারী। এমনি এমনি বললেন, এমনি এমনি বলেছেন। রাসূলুল্লাহর ভিতরে রাগ ছিল না। আমার কাছে হট টেম্পারি, মাথা গরম হয়ে গেলে এ তা তার এটা ওটা গাল খিস্তি, যা ইচ্ছা তাই আমি উচ্চারণ করি, করি না করি না বলেন। রাসূলুল্লাহর ভিতরে না এই রাগটা ছিল না। এই রাগটা ছিল না বলেই তো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে রাসূলুল্লাহ প্রিয় হয়ে গেলেন। ধরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় শ্রোতামণ্ডলী মনে রেখে দিন, কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিদের গুনাহগুণ সম্পর্কে, মুত্তাকিদের গুনাহগুণ বর্ণনা করতে গিয়ে বলেছেন ওয়াল কাযিমিনাল গায়যা, পৃথিবীর মাটিতে যারা রাগকে হজম করতে পারে, तमाम পৃথিবীর মাটিতে যারা রাগের সময় নিজেকে কন্ট্রোল করতে পারে, এরাই হলো পৃথিবীর জমিনে বড় মুত্তাকি। মহব্বত করে বলুন কি করে? রাগ কাযিমিন, যার বাংলা মানে হলো রাগ যে হজম করে। হজম, রাগটাকে রাগ হজম করতে হয় নাকি? রাগ কি খাওয়া যে রাগ হজম করতে হবে? রাগ হজম করার মানে হলো রাগকে যে ব্যক্তি কন্ট্রোল করে। কি করে? কন্ট্রোল করে। রাসূলুল্লাহর ভিতরে রাগ ছিল না। প্রিয় শ্রোতামণ্ডলী মনে রেখে দিন, আরো একটি হাদিসের কথা আপনাদের বলে দিই। রাসূলুল্লাহ বলেছেন লাইসা শাদীদু বিসসুরাতি ইন্নামা শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদাবি। বিশ্বনবী রাসূলুল্লাহ বলেছেন বিশাল বাহাদুর, বিশাল বীর ব্যক্তি ওই ব্যক্তি নয় যে ব্যক্তি কুস্তিতে লড়াই করে জিতে যায়, ওই ব্যক্তি বাহাদুর ব্যক্তি নয়। যে ব্যক্তি বিরাট মারপিট করতে পারে, যে ব্যক্তি বিশাল লড়াই করতে পারে, ওই ব্যক্তিটি বাহাদুর নয়, ওই ব্যক্তিটি শক্তিশালী নয়। রাসূলুল্লাহ বলেছেন ইন্নামাশ শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদাবি। বিশ্বনবী রাসূলুল্লাহ বলেছেন যে ব্যক্তিটি রাগের সময় নিজেকে কন্ট্রোল করতে পারে, ওই ব্যক্তিটিই হলো প্রকৃতপক্ষে বাহাদুর ব্যক্তি। জোরে বলুন
তাহলে রাসূলুল্লাহর ভিতরে এই রাগটা জায়গা পায়নি। ওই জন্যই রাসূলুল্লাহ হলেন সুমহান চরিত্রের অধিকারী। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। শুরুতে বলেছিলাম, এক নম্বরে বলেছি রাসূলুল্লাহর ভিতরে মিথ্যা ছিল না। দ্বিতীয় নম্বরে বলেছি রাসূলুল্লাহর ভিতরে হিংসা ছিল না। তৃতীয় নম্বরে বলেছি রাসূলুল্লাহর ভিতরে অহংকার ছিল না। চতুর্থ নম্বরে বলেছি রাসূলুল্লাহ কাউকে থেকে ঘৃণা করতেন না। পঞ্চম নম্বরে বলেছি রাসূলুল্লাহর ভিতরে রাগ ছিল না। কি ছিল না? রাগ রাসূলুল্লাহর ভিতরে কোন দিনের জন্য জায়গা পায়নি। আর 6 নম্বরে বলেছি রাসূলুল্লাহর ভিতরে ছিল নারীদের সম্মান। আমাদের নারীদের সম্মান করা লাগবে না? লাগবে না? তাহলে রাসূলুল্লাহর আদর্শে আদর্শিত হয়ে আমরাও রাসূলুল্লাহর সঙ্গে সঙ্গে জান্নাতে যেতে পারবো। আরো রাসূলুল্লাহর ভিতরে আরো একটি গুরুত্বপূর্ণ চরিত্র হলো রাসূলুল্লাহ না বিপদ আপদ সবে ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্য ধারণকারী ছিলেন। মহব্বত করে বলুন, রাসূলুল্লাহ ধৈর্য ধারণ করেন। আমাদের ভিতরে ধৈর্যটা আস্তে আস্তে যেন হারিয়ে যাচ্ছে। প্রিয় শ্রোতামণ্ডলী, মনে রেখে দিন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে পৃথিবীর ঈমানওয়ালা মানুষের দল, তোমরা মনে রেখে দাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য বলছি, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাতি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাতি। তোমরা নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সাহায্য প্রার্থনা করবে। কারণ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহর যাবতীয় সাহায্য, আল্লাহর যাবতীয় মদদ, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্য ধারণকারী বান্দাদের সঙ্গে রয়েছে। ধৈর্য ধারণকারী বান্দাদের সঙ্গে আল্লাহর সাহায্য রয়েছে। কে বললেন? কে বললেন? আল্লাহ বললেন, বান্দা ধৈর্য ধারণ করো। ধৈর্য ধারণ করলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সঙ্গ দেব। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। প্রিয় শ্রোতা মণ্ডলী, তাহলে রাসূলুল্লাহর ভিতরে ধৈর্য ধারণ করার যে মহাগুণ, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে এক অন্যতম ভাবে ছিল। ছিল কি ছিল না? আমাদের না অনেক সময় পরীক্ষার সম্মুখীন হতে হয়, অনেক সময় বিপদে আপদে। আল্লাহ সেটাও কোরআন শরীফে বললেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের পরীক্ষা নেব। তোমাদের আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা নেব। বিশাইইম মিনাল খাউফি, তোমাদের ভয় দিয়ে পরীক্ষা নেব। করোনা ভাইরাস আমি আল্লাহ পাঠাবো। করোনা ভাইরাস আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাবো। আমফান ঝড় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাবো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, তোমাদের ভয় দিয়ে পরীক্ষা নেব। তুমি বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, পরীক্ষায় কোনোদিনের জন্য ফেল করবে না, বরং পরীক্ষায় ফেল করা বাদ দিয়ে করোনা ভাইরাস হোক আর লকডাউন হোক আর আমফান ঝড় হোক, সর্বসময়ে আমাদের ধৈর্যের পরীক্ষা দিতে হবে। তাহলেই তো আল্লাহর সাহায্য আমাদের নসিবে কবুল হয়ে যাবে। কিসের পরীক্ষা দিতে হবে? জোরে বলেন। ধৈর্যের পরীক্ষা দিতে হবে। প্রথম নম্বর আল্লাহ পরীক্ষা নেবে ভয় দিয়ে। দ্বিতীয় নম্বর ওয়াল জু'i, আল্লাহ বলেছেন ক্ষুধা দিয়ে। পরিবারের ভিতরে কোনো খাওয়া দাওয়া কিছুই থাকবে না, অভাব অনটনে পরিবার চলবে, পরিবার ক্ষুধায় থাকবে। আপনার ধৈর্যের পরীক্ষা দিতে হবে। ওয়ানাকসিম মিনাল আমওয়াল, মাঠে গিয়ে দেখবেন ঝড়ে সব শেষ। কি দেখবেন? মাঠে গিয়ে দেখবেন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। একসঙ্গেই ব্যাখ্যা করে দিই, আল্লাহ বলেছেন যে ফসল ফলাদি ক্ষতি হয়ে যাবে, মালের ক্ষতি হয়ে যাবে, ব্যবসায় লস হবে এবং ক্ষেত খামারে আপনার ফসল ফলাদিতে নষ্ট হয়ে যাবে। বলেন তো আমফান ঝড়ে কতটা নষ্ট হয়েছে? কি হয়নি? বহুত নষ্ট হয়েছে। তাহলে মাঠে গিয়ে আমরা কি বলবো?
কি বলেছিলাম? ইস, ক্ষতি হয়ে গেল সব। আল্লাহ ঝড়টা দিলে, কি বললাম? আল্লাহ ঝড়টা দিলে সব ক্ষতি হয়ে গেল। না না প্রিয় শ্রোতা মণ্ডলী, ওটা আল্লাহ পাক রব্বুল আলামিন শিখিয়ে দিলেন। বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, ইন্না লিল্লাহি ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, তোমাদের সব কিছুর ক্ষতি হয়ে যাবে, তোমরা সব সময় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়বে। কি পড়বে? মানুষ মরে যাবার পরে মাইকে ঘোষণা হচ্ছে যে অমুক মরে গেল, অমুকের জানাজা নামাজ জোহর বাদ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলা হয় কি হয় না? মানুষ মরে যাবার দোয়া নাকি শুধু? মানুষ মরে যাবার দোয়া। আল্লাহ বললেন, বিপদ আপদের সময়েও বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, বিপদ আপদের সময়েও তোমরা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়বে। আজ থেকে অন্ততপক্ষে একটা আমল শিখে বাড়ি যান, অন্ততপক্ষে বিপদ আপদের সময় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়বেন। দেখবেন আপনার বিপদ আস্তে 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 সব কিছু সলভ হয়ে যাচ্ছে। আমরা সব সময় হতাশ হই, সব সময় আমরা হতাশ, জানেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমরা বললাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমি হতাশ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বান্দা তুমি চিন্তা করো না, কদ আফলাহাল মুমিনুন। পৃথিবীর মাটিতে আল্লাহ পাক রব্বুল আলামিনের মুমিন বান্দারাই পৃথিবীতে সফল কাম হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা বললাম, আল্লাহ আমার জীবনে অনেক দুঃখ কষ্ট। আল্লাহ বললেন, ইন্না মাআল উসরি ইসরা, নিশ্চয়ই কষ্টের সঙ্গে রয়েছে সুখ, নিশ্চয়ই কষ্টের সঙ্গে রয়েছে সুখ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা বললাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে, ও আল্লাহ আমি দেখতে অনেক খারাপ, আমার কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি সুন্দরতম আকৃতিতে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা বললাম আল্লাহ আমি হতাশ। আল্লাহ বললেন, কদ আফলাহাল মুমিনুন, পৃথিবীতে মুমিন বান্দারা সফল কাম হয়। আমরা বললাম, ও আল্লাহ আমার জীবনে অনেক দুঃখ কষ্ট। আল্লাহ বললেন, ইন্না মাআল উসরি ইসরা, নিশ্চয়ই বান্দা কষ্ট করে যাও, কষ্টের সঙ্গে রয়েছে সুখ এবং শান্তি। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে আবার বললাম, ও আল্লাহ আমাকে কেউ সাহায্য করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনের সাহায্য করা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দায়িত্ব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা আল্লাহকে আবার বললাম, ও আল্লাহ আমি দেখতে খুব খারাপ, কালো, কেউ আমাকে পছন্দ করে না। আল্লাহ বললেন, বান্দা চিন্তা করো না, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি সুন্দরতম আকৃতিতে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা আল্লাহকে আবার বললাম, আল্লাহ আমার কেউ নেই, আমার বিশাল ভয়। আল্লাহ বললেন, লা তাখাফা ইন্নানি মাকুমা, তোমরা ভয় করো না, আমি আল্লাহ তোমাদের সাথেই রয়েছি। আসমাউ ওয়া আরা, আমি আল্লাহ সব শুনছি এবং আমি আল্লাহ তোমাদের দিকে খেয়াল রেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা আল্লাহকে আবারও বললাম, আল্লাহ আমার জীবনে অনেক গুনাহ। আল্লাহ বললেন, বান্দা চিন্তা করো না, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, আমি আল্লাহ তো তওবাকারীকে ভালোবাসি, মহব্বত করে। বলুন সুবহানাল্লাহ। আমরা আল্লাহকে আবারও বললাম, আল্লাহ এই দুনিয়া আমার ভালো লাগে না, আমার কেউ নেই। আল্লাহ বললেন, ওয়ানজিরু ইন্না মুনতাজিরুন, বান্দা অপেক্ষা করো, তোমাদের জন্য সামনে ভালো দিন অপেক্ষা করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা আল্লাহকে আবারও বললাম, ও আল্লাহ বিজয় তো অনেক দূর,
আমার জীবনে তো জয় নেই, আমি তো দেখতে পাচ্ছি বিজয় অনেক দূর। আল্লাহ বললেন বান্দা হতাশ হইও না, আলা ইন্না নাসরাল্লাহি করিব, আল্লাহ সাহায্য, আমার সাহায্য অতি নিকটে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা আল্লাহকে আবারও বললাম, ও আল্লাহ আমার জীবনে খুশি নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আল্লাহ তোমাকে এত দেওয়া দেব তুমি আপনি তার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা আল্লাহকে আবারও বললাম, ও আল্লাহ, ও আল্লাহ আমি সব সময় হতাশ, কি হবে আল্লাহ? আল্লাহ বললেন বান্দা ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা, দুশ্চিন্তা করো না, দুশ্চিন্তা করো না, তোমরাই জয়ী হবে যদি তোমরা মুমিন হয়ে থাকো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা আল্লাহকে আবারও বললাম, ও আল্লাহ আমার বিরুদ্ধে সব লোক ষড়যন্ত্র করে, আল্লাহ কি হবে? আল্লাহ বললেন আল্লাহু খায়রুল মাকিরিন, আমি আল্লাহই তো তাদের চক্রান্তকে ষড়যন্ত্রকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার ক্ষমতা রাখি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা আল্লাহকে আবারও বললাম, ও আল্লাহ, ও আল্লাহ আমি সারা দিন অসুস্থ থাকি, আমি সারা দিন অসুস্থ থাকি, কি হবে আল্লাহ? আমার জীবনে সুস্থতা নেই। আল্লাহ বললেন বান্দা অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে অবতীর্ণ করেছি মুমিনদের জন্য আরোগ্য স্বরূপ এবং রোগ থেকে মুক্তিদায়ক রূপে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা আল্লাহকে কতগুলো প্রশ্ন করলাম, আল্লাহ জবাব দিল। পৃথিবীতে হতাশ হওয়ার কিচ্ছু আছে? কিচ্ছু আছে? প্রিয় শ্রোতামণ্ডলী মনে রেখে দিন, আমি কি কথা বলছিলাম, কি কথা বলতে বলতে এত দূর পর্যন্ত চলে এলাম। আমি বলছিলাম রাসূলুল্লাহ চরিত্র সম্পর্কে। রাসূলুল্লাহ চরিত্রের ভিতরে ছিল, রাসূলুল্লাহ ধৈর্য ধারণ করে পৃথিবীর জমিন থেকে আড়াল নিয়েছেন। আর রাসূলুল্লাহর ভিতরে ছিল, রাসূলুল্লাহর ভিতরে ছিল, রাসূলুল্লাহ আল্লাহ ছাড়া পৃথিবীর ভিতরে কারোর উপরে রাসূলুল্লাহ কোনদিনের জন্য ভরসা করতেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে বলেছেন, ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, যে ব্যক্তিটি আল্লাহর উপরে ভরসা করবে, যে ব্যক্তিটি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উপরে নির্ভরশীল হয়ে যাবে, ফাহুয়া হাসবুহু, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিটির জন্য যথেষ্ট হয়ে যাব। তাহলে রাসূলুল্লাহ আল্লাহ ছাড়া কারোর উপরে ভরসা করতেন, রাসূলুল্লাহর ভিতরে এই চরিত্র ছিল। প্রিয় শ্রোতামণ্ডলী মনে রেখে দিন, قال الرسول صلى الله عليه وسلم, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একটি হাদিসের কথা আপনাদের শুনিয়ে দিই। রাসূলুল্লাহ বলেছেন, লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহি লারুযিকতুম, আল্লাহ পাকের রাসূল বলেছেন যদি তোমরা আল্লাহর উপরে পূর্ণাঙ্গ ভরসা করে চলতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি যদি তোমরা আল্লাহর উপরে প্রকৃতপক্ষে ভরসা করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য রুজি দান করবেন। কামা ইয়ারযুকুত তায়রা, কামা ইয়ারযুকুত তায়রা, যেমন ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন পাখিদের রুজি দিয়ে থাকেন, তোমাদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অনুরূপ ভাবে রুজি দান করবেন। তোমরা কি দেখো না, ইয়াগুদু খিমাসান, পাখিরা সকাল বেলাতে খালি পেটে বার হয়ে যায়, ওয়া তারুহু বিতানা, আর পাখিরা সন্ধ্যা বেলাতে ভর্তি পেটে তাদের বাসায় ফিরে চলে আসে। পাখিরা সকালবেলা বার হচ্ছে কি নিয়ে? খালি পেটে, আর সন্ধ্যাবেলা ফিরছে ভরা পেটে। পাখির খাওয়াচ্ছে কে? পাখির খাওয়াই কে? মাছের খাওয়াই কে? আল্লাহ। পাখি জানে যে সকালবেলা বার হচ্ছে মানে আল্লাহ আমার রুজি রেখেছে। পাখি কিন্তু এটা জানে, ওই জন্যই পাখি সকালবেলা খালি পেটে বার হয়ে সন্ধ্যাবেলা ভর্তি পেটে ফিরছে। আমাদের ভরসাটা যদি পাখির মতো হতো না, আল্লাহ আমাদের ওই রকম ভাবে রুজি দিতেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ।
তাহলে রাসূলুল্লাহর ভিতরে চরিত্র কি ছিল? রাসূলুল্লাহর ভিতরে চরিত্র হলো আল্লাহর উপরে ভরসা। প্রিয় শ্রোতামণ্ডলী, মনে রেখে দিন, একটা উদাহরণ সম্পর্কে আপনাদের জানিয়ে দিই, আপনাদেরও জানা রয়েছে নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা। নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের 10টি ভাই ছিল, 11টি ভাই ছিল। 10 ভাই ইউসুফের শত্রু ছিল। 10 ভাই মিলে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে চক্রান্ত করে, প্রচন্ড চক্রান্ত করে বাবার কাছ থেকে ছিনিয়ে তাদেরকে কুপিয়ে ফেলার জন্য নিয়ে গেল। কোথায় ফেলার জন্য? ইউসুফকে কোথায় কুপিয়ে ফেলার জন্য নিয়ে গেল? কুয়ায় ফেলার জন্য নিয়ে গেল। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও আমার ভাই সকল, তোমরা মনে রেখে দাও, আমি ইউসুফ প্রচন্ড ছোট, আমি ইউসুফ প্রচন্ড পরিমাণে ছোট। তোমরা কি জানো না? তোমরা কি জানো না এই কূপের ভিতরে ফেলে দিলে আমি ইউসুফ কি খাবো? আমি ইউসুফ কিভাবে থাকবো? আমি ইউসুফ কিভাবে পড়বো? আমি ইউসুফ কিভাবে থাকবো এই কঠিন গভীর অন্ধকারময় কূপের ভিতরে? তোমরা একটা বার চিন্তা করে দেখো, ও আমার ভাই সকল, তোমরা তো আমার বাবার, তোমরা তো আমার বাবার ঔরসজাত, আমার ভাই সকল, তোমরা একটা বার চিন্তা করে দেখো, আমি ইউসুফ কিভাবে কূপের ভিতরে থাকবো? একটা বারের জন্য তোমরা চিন্তা করো। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাই সকল বলল, না রে ইউসুফ, না 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 না, তোকে কূপের ভিতরে ফেলবো। একটা টাইমে দেখা গেল ইউসুফের ভিতরে ইউসুফের জন্য তাদের কিঞ্চিত পরিমাণ মায়া হলো না। ওরা ইউসুফকে ধরে কূপের ভিতরে ফেলে দিল। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কঠিন অন্ধকারে কূপের ভিতরে একলা বসে রয়েছেন। আল্লাহকে ডাক দিয়ে বললেন, ও রব্বুল আলামিন, আল্লাহ, তুমি ছাড়া আমার কেউ সহযোগী নেই, তুমি ছাড়া আমার কেউ সাহায্যকারী নেই। ও রব্বুল আলামিন, আল্লাহ, আমি তোমার উপরে ভরসা করছি, আমি তোমার উপরে তাওয়াক্কুল করছি, আমি তোমার উপরে নির্ভরশীল। ও রব্বুল আলামিন, আল্লাহ, তুমি এই কূপের ভিতরে আমার জন্য একটি মাত্র রাস্তা খুলে দাও। একটা টাইমে দেখা গেল ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কূপের ভিতর থেকে বার করে আল্লাহর উপরে ভরসা থাকার কারণে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কূপের ভিতর থেকে টেনে আল্লাহ পাক রব্বুল আলামিন মিশরের রাজ সিংহাসনে বসিয়ে দিলেন। ইউসুফকে কোথায় ফেলা হলো? কুয়ার ভিতরে। আর সেই ইউসুফ কোথায় যাচ্ছে? মিশরের রাজ সিংহাসনে। ভরসা কার উপরে? আল্লাহর উপরে। আল্লাহ ছাড়া কার উপরে? अल्लाह के सिवा पृथ्वीर दूसरा कोई शख्स पर इंसान पर भरोसा नहीं। भरोसा तो एक सा अल्लाह के पार है। जोर से बोलो सुभान अल्लाह। भरोसा तो एकमात्र আল্লাহর উপরে থাকা দরকার। প্রিয় শ্রোতামণ্ডলী, মনে রেখে দিন, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আপনারা সকলেই জানেন। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওরা ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের ভিতরে যখন চলে গেলেন, আল্লাহকে ডাক দিয়ে বললেন, ও রব্বুল আলামিন, আল্লাহ, পৃথিবীতে আপনি ছাড়া আমার কেউ নেই, আপনার উপরে আমি নির্ভরশীল হচ্ছি, আপনার উপরে আমি ভরসা করছি। ও রব্বুল আলামিন, আল্লাহ, আমি বারংবার পড়ছি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমি বারংবার ইউনূস পড়ছি, আল্লাহ, তুমি আমার মাছের পেট থেকে বার হবার রাস্তা বলে দাও। মাছের পেট থেকে কিছুদিন পরে দেখা গেল ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছের পেট থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বার করে আবার জাতির কাছে নবী হিসাবে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফিরিয়ে দিলেন। ভরসা কার উপরে? আল্লাহর উপরে। আল্লাহ পাক বলেছেন, ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবাসুন। ইউনূস যদি আমি আল্লাহ আমার তাসবিহ পাঠ না করত, আমার যদি তাসবিহ পাঠ না করত, আমার উপরে যদি ভরসা না করত, লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবাসুন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইউনূসকে মাছের পেটের ভিতরে ইলা ইয়াউমি ইউবাসুন কিয়ামত পর্যন্ত রেখে দিতাম। কি পর্যন্ত?
আল্লাহর উপরে ভরসা করেছেন আর তাসবিহ পড়েছেন বলি তো আল্লাহ পাক রব্বুল আলামিন মাছের পেট থেকে বার করলেন, ঠিক কি না? তাহলে রাসূলুল্লাহর ভিতরে কি ছিল? আল্লাহর উপরে ভরসা ছিল। প্রিয় শ্রোতামণ্ডলী, আমি আপনাকে বলতে চাইছি, আমি আপনাকে বোঝাতে চাইছি, আল্লাহর উপরে ভরসা এতটা পরিমাণ গুরুত্বপূর্ণ। আমাদেরও জানা রয়েছে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আমরা অনেক জানি। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি প্রচন্ড অসুস্থ হলেন, প্রচন্ড তিনি অসুস্থ হলেন। তিনি অসুস্থ হওয়ার কারণে আল্লাহকে ডাক দিয়ে বললেন, ও রব্বুল আলামিন, আল্লাহ তুমি আমার সহযোগী, তুমি আমার সাহায্যকারী, তুমি ছাড়া আমার আল্লাহর কেউ নেই, আমি তোমার উপরে ভরসা করছি। ও রব্বুল আলামিন, আল্লাহ তুমি আমি আইয়ুব আমার জন্য একটি রাস্তা খুলে দাও। আইয়ুব আলাইহিস সালাম 18 বছর ধরে অসুস্থ থাকলেন। কত বছর? 18 বছর ধরে অসুস্থ থাকলেন। চিন্তা করেন তো, আপনার অসুস্থ কদিন? এক সপ্তাহ, 5 দিন, 2 দিন, 1 দিন। আর আইয়ুব আলাইহিস সালাম কত বছর? 18 বছর অসুস্থ থাকলেন। ভরসা কার উপরে? কাকে ডাকলেন? প্রিয় শ্রোতামণ্ডলী, আমি আপনাকে বলতে চাইছি, আমি আপনাকে বোঝাতে চাইছি, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়ে বললেন, ও রব্বুল আলামিন, আল্লাহ আমি প্রচন্ড অসুস্থ হয়ে গিয়েছি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি আইয়ুব প্রচন্ড অসুস্থ হয়ে গিয়েছি। ও রব্বুল আলামিন, আল্লাহ তুমি আমার জন্য একটি রাস্তা খুলে দাও। 18 বছর পরে দেখা গেল আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য অর্ডার হয়ে গেল। আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আইয়ুবের ডাকে সাড়া দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, উরকুদু বিরিজলিকে হাদা মুগতাসালুম বারিদু ওয়া শারাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তুমি তোমার পাকে মাটির সঙ্গে ঝাপটা মারো, হাদা মুগতাসালুম বারিদু ওয়া শারাব। আর ওই মাটি ফেলে মুগতাসালুম বারিদু ওয়া শারাব, একটা পানি বার হবে, ওই পানিতে তুমি পানি খাবে এবং পানি দিয়ে গোসল করবে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার শরীরের অসুস্থতাকে ভালো করে দেব। আর আইয়ুবের ওই তাই করলেন। তাই করার পরে কি হলো? রোগ ভালো হয়ে গেল। আবার হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী হয়ে প্রচার এবং প্রসার করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন ব্রিটিশ দার্শনিক বলেছিলেন, জানেন? ব্রিটিশ দার্শনিক কি সুন্দর ভাবে বললেন, মান ইজ লস্ট, নাথিং ইজ লস্ট, health is lost, something is lost, but character is lost, everything is lost. Money is lost, nothing is lost. আপনি যদি টাকা পয়সা হারিয়ে ফেলেন, আপনি কিছু হারালেন না। হেলথ ইজ লস্ট, সামথিং ইজ লস্ট। আপনি যদি আপনার স্বাস্থ্য হারান, শরীর যদি হারিয়ে ফেলেন, সামথিং ইজ লস্ট, আপনি সামান্য কিছু হারালেন। বাট ক্যারেক্টার ইজ লস্ট, আপনি যদি আপনার চরিত্রকে হারিয়ে ফেলেন, এভরিথিং ইজ লস্ট, আপনি যেন আপনার সমস্ত কিছুকে হারিয়ে ফেলেন। মানুষ চরিত্রের কারণে, ক্যারেক্টারের কারণে, আদর্শের কারণে মানুষ নন্দিত এবং নিন্দিত হয়। কি হয়? নন্দিত এবং মানুষ প্রশংসনীয় হয় এবং কি হয়? নিন্দনীয় হয়। চরিত্র যার যত ভালো পৃথিবীর মাটিতে, সে তত মানুষ হিসাবে তত উন্নত মানের। প্রিয় শ্রোতামণ্ডলী, মনে রেখে দিন, প্রিয় শ্রোতামণ্ডলী মনে রেখে দিন, আমি আপনাকে বলতে চাইছি, আমি আপনাকে বলতে চাইছি, আল্লাহর উপরে ভরসা নিয়ে, আল্লাহর উপরে ভরসা নিয়ে কথা বলছিলাম। ইব্রাহিম নবীর কথা আপনারা অনেকে জানেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা টাইমে দেখতে দেখতে পাওয়া গেল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রচন্ড আগুনের ভিতরে ফেলা হয়েছিল। একটা টাইমে দেখতে দেখতে পাওয়া গেল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস
সালামকে নমরুদ আগুনের ভিতরে ফেলেছিল, ইব্রাহিম নবী আগুনে যাওয়ার পূর্বেই মনে করেছিল, ও রব্বুল আলামিন আল্লাহ, আমি আইয়ুব, আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি আগুনের ভিতরে কিভাবে যাব আর কিভাবে থাকবো? আমি তোমার কথা বলার কারণে, এক আল্লাহ বলার কথা করার কারণে আমাকে আগুনের ভিতরে ফেলে দেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও ইব্রাহিম তুমি কোনো চিন্তা করো না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, কুলনা ইয়া না রুকুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম। ইব্রাহিম খলিলুল্লাহ বললেন, তোমরা কোনো চিন্তা করো না, ও ইব্রাহিম তুমি কোনো চিন্তা করো না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, তুমি আগুনে যাওয়া মাত্রই আমি আগুনকে অর্ডার করে দেব, ইয়া না রুকুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, তুমি আগুনে যাওয়া মাত্রই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনের জন্য অর্ডার করে দেব, হে আগুন তুই ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যা। কি হয়ে যা? ইব্রাহিম নবীকে প্রচন্ড দূর থেকে দেখা যায় একটা টাওয়ার তৈরি করা, এবং অনেক দূর থেকে দেখা যায় একটা আগুন তৈরি করা হলো। কি তৈরি করা হলো? আগুন। আর অনেক দূর থেকে দেখা যায় একটা কাঠের তৈরি টাওয়ার তৈরি করা হলো। তো ইব্রাহিম নবী তিনি আগুনে যাওয়ার আগে ভাবছেন, ও আল্লাহ, আল্লাহ এরা তো আমায় আগুনে ফেলে দেবে, আল্লাহ তুমি, আমি তোমার উপরে নির্ভরশীল, পৃথিবীর কোন মানুষের উপরে আমি ইব্রাহিম নির্ভরশীল নই, বরং আমি ইব্রাহিম তোমার উপরে ভরসা করছি, আল্লাহ তুমি আমার জন্য রাস্তা খুলে দাও। আল্লাহ বললেন, ইব্রাহিম নবী আগুনের ভিতরে ইব্রাহিম নবীকে ফেলা হলো। কিসের ভিতরে? আগুনের ভিতরে। আহারে আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনকে বলে দিল, ইয়া নারু কুনি বারদান 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 ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন আমি তোকে সাবধান করে দিলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে সাবধান করে দিলাম, তুই ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যা, ইব্রাহিমের জন্য ফুল বাগানে পরিণত হয়ে যা, ইব্রাহিমের জন্য তুই ঠান্ডা এবং শীতল হয়ে যা। ঠান্ডা যদি বিরাট ঠান্ডা হয়ে যায় তাই তো আবার বিপদ, গরমে বিরাট গরম লাগলেও বিপদ, আর বিশাল ঠান্ডা লাগলেও বরফ কেউ সহ্য করতে পারে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুফতি সাহেব হুজুর হুজুর এসেছেন, হুজুর এক্ষুনি স্টেজে আসবেন। আপনারা যারা এখনো পর্যন্ত এদিক ওদিকে ঘোরাফেরা করছেন, হুজুরের আলোচনা আপনারা সকলেই শুনবেন। হুজুর আপনাদের কাছে এসে উপস্থিত হয়েছেন। তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে তাকবীরের আওয়াজ নেই কেন? জোরে তাকবীর দেন, হুজুর আসবেন তো। নারায়ে তাকবীর। মজলিস ভাঙা তাকবীর দেন তো, একদম শয়তান যেন আশেপাশে না থাকে একটাও, একদম হুড় করে দৌড়ে পালায়। তাকবীর দেন, নারায়ে তাকবীর। অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাত, অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাত। মুফতি সাহেব হুজুর কিবলা, ময়নালী পশ্চিম পাড়ার যুবকবৃন্দ, ময়নালী পশ্চিম পাড়ার মহামিসালে সাওয়াব, সিলসিলায়ে মুজাদ্দিদে জামান, নারায়ে তাকবীর।
আপনাদের কাছে উপস্থিত হয়েছেন মুফতি সাহেব হুজুর কিবলা। পৃথিবীতে বাবা মায়ের পরে যাকে আমি সবচাইতে বেশি সম্মান করি তিনি অন্য কেউ নন, তিনি আপনাদের সম্মুখে উপস্থিত। এবং সেই মা যেমন ভাবে ছোট্ট সন্তানকে হাঁটতে পড়তে বেড়াতে লিখতে পড়তে শেখায়, ঠিক তেমনি ভাবে তিনি আমাদের শিক্ষা জগতে প্রচন্ড রৌদ্রে পুড়ে পুড়ে কালেকশন করে আমাদের খাইয়ে বড় করে আজ এ পর্যন্ত আমাদের নিয়ে এসেছেন। তানার কৃতজ্ঞতা স্বীকার করা জীবনের শেষ নিঃশ্বাস যতদিন পর্যন্ত জারি থাকবে ততদিন দোয়া এবং কৃতজ্ঞতা স্বীকার করা থেকে কোনোদিনের জন্য বিরত থাকতে পারবো না। আপনাদের গ্রামের এই যে আমার ইমামতি এবং আপনাদের গ্রামে এই যে একটা দুটো কোরআন হাদিসের কথা যা জানি সবকিছু তানারই অবদান। হুজুরের সামনে নিতে কথা বলতে খুব ভয় পাই। আপনাদের কাছে এসেছেন, আপনারা এদিকে ওদিকে ঘোরাফেরা না করে তাড়াতাড়ি করে মজলিসে চলে আসুন। হুজুরে আখিরি দোয়া করবে, একটু তাকবীর দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুফতি সাহেব হুজুর কিবলা, মুফতি সাহেব হুজুর কিবলা ময়নালী পশ্চিম পাড়ার যুবক বৃন্দ, সিলসিলায়ে মুজাদ্দিদে জামান ময়নালী পশ্চিম পাড়ার মহান ইসালে সওয়াব। নারায়ে তাকবীর। মুহাব্বতের স্বরে দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি